হচ্ছে বয়স সীমা, কতটুকু বয়স হতে হবে। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাহ, যে তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করিও না। এই মুসিন্না শব্দটা আসে সিন্নুন থেকে, আর সিন্নুন শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে বয়স, একটা হচ্ছে দাঁত। একটু মন দিয়ে শুনবেন। সিন্নুন শব্দের অর্থ হচ্ছে একটা হচ্ছে বয়স, একটা হচ্ছে দাঁত। তা কেউ কেউ এই সিন্নুন মুসিন্না থেকে অর্থ নিয়েছে দাঁত হওয়া। এক কথায় পশুর যেন দাঁত হয়, দুধ খাওয়ার যে দাঁত, সে দাঁত পড়ে গিয়ে ঘাস খাওয়ার যে দাঁত পশুদের গজায়, সেটাকে বলে দাঁত হওয়া। তো এই দাঁত না হলে এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। আবার মুসিন্না শব্দের অর্থ বয়স, বয়স হওয়া, এক কথায় বয়স পরিপূর্ণ হওয়া। বয়স পরিপূর্ণ মানে কি? বয়স পরিপূর্ণ মানে হচ্ছে আল মুসিন্নাতু মিনাল ইবিলি লাহু খামসু সিনিন অমিনাল বাকরি সানাতান অমিনাল গনামি সানাতুন। যে বয়স পরিপূর্ণ হওয়ার মানে হচ্ছে একটা উটের বয়স জন্মের পর থেকে 5 বছর পূর্ণ হওয়া, একটা গরুর ক্ষেত্রে জন্মের পর থেকে 2 বছর পূর্ণ হওয়া, আর একটা ছাগলের ক্ষেত্রে জন্মের পর 1 বছর পূর্ণ হওয়া। তবে যারা পশু নিয়ে গবেষণা, তারা বলেছেন যে একটা ছাগলের জন্মের 1 বছর পর 1 বছরের মধ্যেই তার দাঁত পড়ে গিয়ে ঘাস খাওয়ার দাঁত গজায় বা দাঁত হয়। আর একটা গরুর জন্মের 2 বছর পর তার দাঁত হয় দাঁতে, আর একটা উট জন্মের 5 বছর পর সে দাঁতে, আর মানুষ 6 থেকে 7 বছরের মধ্যে মানুষের দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়। এগুলা যারা পশু নিয়ে গবেষণা, তারা বলেছেন। এক কথায় যদি আমরা একটু খেয়াল করতে যাই, তাহলে দেখা যাবে যে দাঁত গজানো এবং বয়স 1 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর এবং উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়া প্রায় সেম জিনিস। তবে অধিকাংশ উলামা একরামের মত দাঁত নয়, বরং এখানে বয়স নির্ধারণ করা হয়েছে। মুসিন্না বলতে বয়সকে বোঝানো হয়েছে। সুতরাং কোনো একটা গরু যেটা আপনি স্পষ্ট জানেন যে এটা আপনার বাড়ির গরু, আপনি ছোট থেকে পালছেন, ওর জন্ম হয়েছে অমুক দিনে, আপনি জানেন ওই দিন থেকে 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু দাঁত গজায়নি, হতে পারে এরকম দাঁত গজায়নি, 2 বছর বয়স পূর্ণ হয়েছে, সেই গরু দিয়ে কুরবানি করা যাবে, সেই গরু দিয়ে কুরবানি করা যাবে। যেটা আপনি স্পষ্ট জানেন যে আপনার বাড়ির গরু, ওর বয়স পূর্ণ হয়েছে। অনেক সময় গরু একটু সুস্থ সবল হৃষ্টপুষ্ট আছে, বয়স এখন পূর্ণ 2 বছর পূর্ণ হয়নি, দাঁতও হয়নি, ওই গরুটা মানুষ টাকার দরকার ঈদের সময় বাজারে নিয়ে গিয়ে কুরবানি বিক্রি করে দেয়, এবং মানুষকে বলে ওর বয়স 2 বছর পূর্ণ হয়েছে, দাঁত গজানো, দাঁত হয়তো কোনো কারণে গজায়নি, 2 বছর পূর্ণ হয়েছে। এরকম গরু ভুল করেও কিনবেন না, কারণ ওর বয়স বাস্তবে 2 বছর পূর্ণ অনেক সময় হয় না। মানুষ বিক্রি করার জন্য, যাতে আপনি কিনেন, কুরবানিতে মানুষ যেন কুরবানি করে, এরকম মানুষকে বোঝানোর জন্য বলে যে 2 বছর পূর্ণ হয়েছে, যদি ও দাঁত গজায়নি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওর বয়স পূর্ণ হয়নি। তবে কোনো গরুর ক্ষেত্রে, কোনো পশুর ক্ষেত্রে, আপনার বাড়ির ছাগল রয়েছে, বাড়ির গরু আপনার রয়েছে, যেটার ব্যাপারে আপনি জানেন, ওর জন্মের ব্যাপারে আপনি জানেন, বয়স সম্পর্কে আপনি জানেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ আপনি জানেন যে ছাগলটার বয়স 1 বছর পূর্ণ হলো, গরুটার বয়স 2 বছর পূর্ণ হলো, কোনো কারণে দাঁত গজায়নি, সেটা আপনি কুরবানি করতে পারবেন। এজন্য বয়স যেন অবশ্যই ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হয়, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয় অথবা দাঁত হয়, আর উটের ক্ষেত্রে অবশ্যই 5 বছর পূর্ণ হওয়া জরুরি। এবং পাশাপাশি যে সমস্ত খুঁতের কথা বলা হয়েছে, কান কাটা, ল্যাংড়া, তারপরে অন্ধ, তারপরে আবার শিং ভেঙে গিয়েছে, এরকম এক কথায় খুঁত মুক্ত যেন গরু অবশ্যই হতে হবে।